তো বলো তোমার হোয়াট ইজ ইউর নেম? বলছে হ্যাঁ, My name is Krishika. কৃষিকা। ও হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো এখন হয়ে গেছি রেডি। আর আজকে রান্না হয়ে গেছে? হ্যাঁ, আরে কথা বলো, রেকর্ডিং হচ্ছে তো। তো রেকর্ডিং হচ্ছে, আমি কি করতে? তো কথা না বললে লোকে কি শুনবে? তা রান্না হবার দেরি আছে এখন আজকে। কখন হবে রান্না? রান্না এখনো ঘন্টাখানেক লাগবে। এখনো 1 ঘন্টা? তা 1 ঘন্টা লাগবে না তো কি করবে? 9টার সময় ভাত বসাচ্ছে এখন। তা এই দিকে আসো, ওইটা কি করবে? ওটা কি করবো? ওটা তরকারি করবো, ভাজা করবো, কুমড়ো দিয়ে আলু দিয়ে। তো সকাল সকাল হয়ে গেছি রেডি। ব্যাস স্নান করে নিয়েছি, ভিতরে একটা জামা পরেছি। আর বাইরে রাজ তো কালকে ওই বাড়িতে চলে গেছে মামিদের ওখানে। আজকে আবার যাব ওকে আনার জন্য, দেখি আসে কিনা। ও তো আজকে বলছিল যে বাড়ি চলে যাবে, তো অলরেডি অনেক লেটও হয়ে গেছে। 9:30 বাজতে যাচ্ছে। ওরে বাপরে, 9টা। তো চলুন বাইরে দেখি মা কী করছে, তারপরে বাইরে বেরাবো। আর বাইরে গিয়ে আজকে শ্যুট করব এই ক্যামেরাটা দিয়ে। তো চলুন বাইরে গিয়ে দেখে আসি। কি করছে? কুমড়ো আলু বসে তরকারি করবো, তাই না? কুমড়ো আলু তরকারি দেখা যাচ্ছে না, সবিনের তরকারি। তা আর রাজ আসবে আজকে এই বাড়ি? আমি জানি না বাবা, কেন তোমার বলে যায়নি কখন আসবে? আমার বলবে কেন? তার এবারে মন বসছে না, সে যেখানে মন বসে তার সেখানে গেছে। এবারে কি হচ্ছে আর? ও বাড়ি আমার নিয়ে সমস্যা। তা তুমি তো ওর পেছনেই পড়ে থাকো সবসময়। আমি তো ওর পেছনে পড়ি থাকি, সমস্যাটা ওর হবে। বাবাদের পেছনে পড়ি, তা ওর পেছনে কেন পড়তে যাবো? আর দিদিরা কি আসবে আজকে? দিদিরা কখন আসবে আমার সঙ্গে কথা হয়নি। কেন? কালকে তো কথা বলছিলে ফোনে। না তো, কেন রাজ বলছিল যে আজকে আসবে? তোর মা যখন দিদি, তা তুমি তো শুনতে পারো, বলতে পারো। কি করছো? হ্যাঁ কি? না না, ঘরে জল নেই। এত বড় জায়গা, ঘরে জল নেই। রাজ কি আসবে আজকে? নিয়ে আসিস কেন আসার সময়? কি আনবো বাজার থেকে তাহলে? ওর জিজ্ঞাসা করবে, কি আমার জিজ্ঞাসা করি কি হবে? তোমার কথা হয়নি কখন আসবে? না হ্যাঁ, না, ওরা তো আর 3 মাসে যাওয়ার কথা বলেছিল, তো কি হয়েছে? যাবো না। কেন চাল কটেনি? উঠেছে কোথায়? আর সে বড় মা গন্ডগোল করা কমিয়েছে? না, ও তো আজকে অনেক লেট হয়ে গেছে সকালে উঠতে উঠতে। সেই কারণে মর্নিংয়ের যত কাজ ছিল কাজগুলো সব লেট হয়ে গেছে। এখন সবাইকে এক্সপ্লেন করতে হচ্ছে যে মর্নিংয়ে উঠতে লেট হয়ে গেছে। একজন তো ফোন করে বলছে যে ঠাকুমা না খেয়ে বেশিক্ষণ থাকতে পারছে না, তো কী করবো। আচ্ছা দাঁড়াও একটু। হ্যাঁ গাইস, তো চলে এসেছি বাড়িতে, এখন করব ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কী আছে চলুন এখন দেখে। এখানে ব্রেকফাস্টে প্রথমে হচ্ছে প্লেট, এখানে জল, এখানে হচ্ছে পুঁই শাকের মিটুলি আর কুমড়ো দিয়ে তরকারি, এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে সয়াবিনের তরকারি। তো ফার্স্টেই আমি নিয়ে নিলাম হচ্ছে ভাত, তারপরে নিয়ে হচ্ছে পুঁই শাকের তরকারি, ব্যাস নিয়ে নিলাম। আর তারপরে হচ্ছে সোয়াবিন, ব্যাস হয়ে গেল। আর এদিকে প্লেট থেকে এটাকে নিয়ে নেবো। এটাকে কোথায় রাখি গাইজ? তো আমি এখন যে ক্যামেরাটা দিয়ে শ্যুট করছি, ক্যামেরাটা ভালো, কিন্তু এটাতে এডিটকে তো শ্যুটও হচ্ছে ভিডিও, সে বিষয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম হচ্ছে আমি আরেকটা ক্যামেরা কিনবো সোনির। তো দাম দেখতে পাচ্ছেন, এই দেখুন। তো এটা নিয়ে সকাল থেকে মানে আজকাল দিন ধরে রিসার্চ করছি যে এই ক্যামেরাটা কিনবো কি কিনবো না। একটা ক্যামেরা তো পছন্দ হলো 3 লাখ টাকা দাম। তো এখন শুরু নতুন নতুন ব্লগিং করছি, তো যদি চ্যানেল চলো ভালো ক্যামেরা হলে তো ভালোই ফুটেজ আসবে, গ্রো করা না করে সেটা অন্য বিষয়। কিন্তু সনি ZV-E10 Mark II 92,490 টাকা দাম। তো ভাবছি ওটাই নিয়ে নেবো, কারণ এটা একটু বাজেট ফ্রেন্ডলিও আছে। নাহলে একবারে 3 লাখ টাকার ক্যামেরা নিয়ে খুব চাপ। হ্যাঁ গাইস, তো আজকে চলে এসেছি সকাল সকাল ল্যাবে। আর
ব্যাস বছরের শুরু, কাজবাজ ভালোই চলছে। আর আজকে এখানে একটু ওয়াশরুমে যেতাম, তো প্রবলেম হয়েছে কি একজন ওয়াশরুমে গেছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, সে না ওয়াশরুম থেকে বেরাচ্ছে না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পিছনে আরও একজন চলে এসছে লাইন দিয়ে। তো আমি বললাম ধর এতক্ষণ দাঁড়িয়ে কে ভাই ওয়াশরুমের জন্য দাঁড়িয়ে থাকে। তো আমি আর বেশিক্ষণ দাঁড়ালাম না, চলে এসেছি, কারণ আর এক জায়গায় যেতে হবে। তো সেখানে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি সকালেই আসার কথা ছিল, কিন্তু যেহেতু সকালে আর আসা হয়নি, তো আমি বললাম দুপুরবেলা যাবো। 1:30টার দিকে টাইম দেওয়া ছিল, কিন্তু 1:30টা এখন বাজে। হ্যাঁ গাইস, তো কাজ থেকে বাড়িতে চলে এসেছি, বাট বাড়িতে আসার সময় একটা প্ল্যান মাথায় এসছে। প্ল্যানটা হচ্ছে আমাদের যেটা মার্কেটিং করা হয় না, মার্কেটিংয়ের একটা জবরদস্ত প্ল্যানিং। সেটা হচ্ছে কি ঠিক করলাম যে দুপুরবেলা করে সমস্ত মেডিসিনের দোকানগুলো বন্ধ থাকে, তো মার্কেটিং অনেক সহজই হবে। তো আমি আজকে 15টা দোকানে ভিজিট করব। তো চলুন কী কী সেগুলো দেখাচ্ছি। এখানে হচ্ছে প্রথমে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। হ্যাঁ গাইস, তো লাঞ্চ করব। খাবার এখনো রেডি হয়নি, বিকজ এখানে এখনো রান্না চলছে। তো দেখতেই পাচ্ছেন এখানে সবজি হচ্ছে বাঁধাকপি, কুমড়ো, আলু, আর এদিকে আলু ভাজা করছে। ভিতরে আছে হচ্ছে সয়াবিনের তরকারি, গরম করলো। সাথে মামির সাথে কথা আছে তোমার? হ্যাঁ, একটা ফোন করো, একটা ফোন করো, ফোন করে জিজ্ঞেস করো যে রাজ কখন আসবে। মামির নাম্বার কোথায়? তো গাইজ এখন লাঞ্চ করা হবে। লাঞ্চ হচ্ছে এখানে ভাত, এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে তো বলাই আছে সয়াবিন, এখানেও ভাত, আর এখানে কুমড়োর তরকারি। তুমি কি করছো ওখানে? মামি কি বললো, রাজা আসবে? কিছু রান্না করতে হবে না, আমি রাতে খাবো না। রাতে আজকে ওই মুড়ি খেয়ে থাকবো, মুড়ি আর চিনি। চিনি? কেন চিনি? বাজারতে যদি কিছু নিয়ে আসি তো কি হয়? বাইরে থেকে কি আনবো? বাজারে যা দুই চোখে বাঁধবে তাই নিয়ে আসবো, যা ভালো লাগ দেখো দিন। কি কি ভালো লাগবে বাজারে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কেন? হে গাইস, তো 15টা আজকে 15টা দোকানে ভিজিট করেছি। তো 15টা দোকান ভিজিট করার পরে মাথা পুরো না এরকম গোল 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 মাথা ঘুরছে। তো অনেকদিন বাদে অ্যাকচুয়ালি মার্কেটিংয়ের জন্য ছেলে রাখা ছিল, 2-3 জন কাজ করতো। আবার কে ফোন করে? কৃষ্ণ, হ্যাঁ, আমার রিপোর্টটা দিলে না? হ্যাঁ দাঁড়ান, পাঠাচ্ছি, চেক করে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। ঠিক আছে। তো গাইস 15টা দোকান, আজকে 15টা দোকান ভিজিট করেছি। আর 15টা দোকান ভিজিট করার পরে ডক্টরবাবু ফোন করেছে। তো এই যে ডক্টরবাবু বাড়িতে এসেছি, ডক্টরবাবু বললাম ভিতরে যান, আমি একটা ব্লগ বানিয়ে তারপরে আসছি। তো ব্যাস আজকে 15টা, কাল থেকে 10টা করে টাস্ক কমপ্লিট করব, কারণ এখন যে মার্কেটিংয়ে এখন আপাতত কেউ নেই, তো আমাকেই সব করতে হচ্ছে। যা ওখানে বসো। পিকচার নাও। তো বলো তোমার, হোয়াট ইজ ইউর নেম? হ্যাঁ, My name is Krishika. কৃষিকা। ও My name is Trishika from India, Kolkata.
I come Kolkata. Tell. I come Kolkata. I come to Kolkata. You come Kolkata. And I'm come down and can come to Kolkata. Chennai is Papa No, house. can get to Kolkata. Chennai Zappa. Chennai is Appa. চেন্নাই চাপ্পা। ও আপ্পা ও বাবাটা তো বলছে। তো বাইরে গেছিলাম একটু, ডক্টরবাবুর সাথে কাজ ছিল, সেগুলো করলাম। করার পরে আরও 2 জায়গা কাজ ছিল, সেটা করলাম। 3 নম্বর কাজটা ক্যান্সেল হলো। তো বাড়িতে এসে না, মানে রাস্তা থেকে এত ঠান্ডায় পুরো মাথা পুরো এরকম চক্কর মারছে। তার মধ্যে আজকে ওই যে কাজ করেছি, ওই কাজের থেকে পুরো মাথা এরকম ঘুরছে। তো এখন বাড়িতে এসে একটু এই যে জলটাকে গ্যাসের উপরে বসিয়ে দিয়ে, গ্লাস সমেত গ্যাসের উপরে বসিয়ে জলটাকে গরম করলাম। আর এখন গরম জলের সাথে বিস্কুট ডুবে তো এই যে খাবো। মনে হচ্ছে আজকে এটা দিয়ে ডিনার হবে, আর কিছু খাবো না, কারণ মাকে বলেছিলাম যে রাতে কিছু খাবো না। এখানে বসো, দরজাটা দাও। কীর্তনে কি বললো সেটা বলো। কীর্তনে কি বলেছে শুনে আসো কথা, তো ঘরে বসে রয়েছো কেন? আমি বাইরের থেকেই আসলাম। না বেশ ভাগবত গীতা বুঝিস, নিজেকে নিজে মহান মনে করলে মহান হওয়া যায় না, বাইরের জগতও আছে মহান কেউ। তা সেখানেও যেতে লাগে, দেখতে লাগে। আমি কি দেখিয়েছি কি বলবো? আর কি বললো? এসব তারা বলেছে এই কটা কথা, কটা তো তাদের কথা না। কার কথা এগুলা? কার কথা আর কার কথা না। আমি আর বসতে পারছি না, আমার একটু শোবো এবার। কীর্তনে সুস্থভাবে থাকার জন্য কি বলেছে? নিন্দা, পরচর্চা, পরের উপরে হিংসা করা, এসব বারণ করেছে তো? কেন বারণ করবে কেন? যার যা মন চায় সে তাই করুক, সে বারণ করার কে? একটা ভালো জিনিসও শিখলে না? না। হ্যাঁ গাইস, তো এখন করব ডিনার। আর চলুন ডিনারে কি আছে দেখে নিই। তো ডিনারে হচ্ছে এখানে ভাত, এখানে আলু ভাজা, এখানে হচ্ছে সয়াবিন আর আলু একসাথে ভাজা, আর এখানে হচ্ছে পুঁই শাকের তরকারি, আর ওদিকে ওই যে মা এখনও ভাজছে, কুমড়ো ভাজা হচ্ছে এখানে। তো ব্যাস, ডিনার একটা দিয়েই কমপ্লিট হবে। তো ব্যাস, আজকে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, মা চলে এসছে। আর আজকের ব্লগিং যদি পছন্দ হয়, ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং।